তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলটিএস এর রাইটিং। সো আইএলটিএস রাইটিং এর জন্য আমরা হচ্ছে এই বেসিক কথাবার্তাগুলো বলবো যে কতক্ষণ সময় থাকবে, স্কোর কিভাবে দেওয়া হবে, কোয়েশ্চেন গুলো কি ধরনের হবে, এবং আপনার কিছু টিপস এন্ড ট্রিক্স বলবো, এবং হচ্ছে এরপরে স্টাডি ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করব। সো প্রথমে আমাদের জানতে হবে যে আইএলটিএস এর যে রাইটিং পার্টটুকু আছে সেইটা শেষ করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে পুরো 1 ঘন্টা। মাত্র আপনার 2টা কোয়েশ্চেন থাকবে এবং 2টা কোয়েশ্চেনকে তারা 2টা সেকশনে নিছে। তো সেকশন 1-এ আপনার কিছু কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে আপনার সামারি লিখতে হবে, একটা ছবি দেওয়া থাকবে বা কোনো কিছু দেওয়া থাকবে সেইটার। এবং সেকশন 2-তে আপনাকে একটা টপিক দিয়ে দিবে, সেটা ডিসএগ্রি বা এগ্রি করে কিছু আপনার লিখতে হবে, কিংবা সেটার জন্য আপনার হচ্ছে কি ধরনের মতামত আপনি দিতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আপনার হচ্ছে সেকশন 2-তে আলোচনা করতে হবে। এটা স্পিকিং এর মতনই, আপনাকে স্কোর করা হবে 9-এর মধ্যে। রিডিং বা লিসেনিং এর মতন আপনাকে 40 মার্কে মার্কিং করা হবে না। সো কোয়েশ্চেন যেরকম থাকে যে আমার 2টা টাস্ক থাকবে, 2টা সেকশনে 2টা টাস্ক থাকে। টাস্ক 1-এর মধ্যে আপনার যে কোনো একটা গ্রাফ বা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই গ্রাফ এবং ডায়াগ্রামটাকে আপনার হচ্ছে এক্সপ্লেইন করতে হবে, এবং এক্সপ্লেইন করার জন্য আপনাকে মিনিমাম 150 শব্দ লিখতে হবে। সো আপনি যদি এর থেকে কম শব্দ লেখেন তাহলে অবশ্যই আপনার এখানে মার্কস কাটবে ওরা। আর যদি আপনি 150-এর বেশি হয়, 160, 70 কিংবা 200 হয়, তাও ওরা হচ্ছে আপনাকে মার্কটা ভালো দিবে। কিন্তু এমন জানি না হয় যে আপনাকে 150 ওয়ার্ড বললো আর আপনি 250 লিখে ফেললেন, যেটা হচ্ছে টাস্ক 2 এর সাইজ। সো আপনাকে অবশ্যই ওইটুকু মানে লিমিটের মধ্যে রেখে আপনাকে লিখতে হবে। এবং এরপরে থাকে হচ্ছে টাস্ক 2। সো টাস্ক 2 এর ক্ষেত্রে আপনাকে একটা এসে লিখতে বলা হবে। এসের জন্য আপনাকে একটা টপিক দিয়ে দিবে এরা, এবং সেই টপিকের জন্য আপনার একটা এসে লিখতে হবে। সো এই এসেতে আপনার মিনিমাম 250 শব্দ লিখতে হয়। সো আপনি যদি 250 শব্দের কম লেখেন তাহলে আপনি কম মার্কস পাবেন, আর যদি আপনি 250 শব্দের বেশি লেখেন তখন আপনাকে মার্কসটা ভালো দেওয়া হবে। এখন লেখার সময় অবশ্যই চেক করবেন যে আপনার স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, বা ওরা যে কোয়েশ্চেনটা করেছে সেই কোয়েশ্চেনের রিলেটেড আনসারই যেন আপনি দিতে পারেন। সো এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স এর জন্য যেটা বললাম, যে অবশ্যই আপনাকে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ড যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। এর থেকে বেশি লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে কম যেন না হয়। এবং চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যে 20 মিনিট আপনি টাস্ক 1-এ ইউজ করার জন্য, এবং বাকি যে 40 মিনিট থাকে সেটা টাস্ক 2-তে ব্যবহার করার জন্য। কারণ টাস্ক 2-তে আপনার একটা এসে লিখতে হবে। সো এসেটা লেখার জন্য আপনার আসলে বেশি সময় রাখা উচিত। সো আপনি 30-30 ভাগ না করে সেটাকে 20-40-এ ভাগ করতে পারেন। এবং অবশ্যই লেখার আগে আপনি চিন্তা করে নিবেন যে আপনি আসলে কি লিখতে চান। সো এই জন্য আপনি যেটা করতে পারেন যে আপনার যে কথাগুলো আপনি লিখবেন সেটার কিওয়ার্ড গুলো আপনি আগে পয়েন্ট করে লিখে রাখতে পারেন, এবং তারপরে সেটাকে আস্তে করে এক্সপ্লেইন করবেন হচ্ছে আপনার মূল আনসার শিটের মধ্যে। সো এমন জানি না হয় যে আপনি লিখতে গিয়ে ভাবলেন যে আচ্ছা এই লাইনটার আগে লিখলে ভালো হতো। সো কাটাকাটি আমরা চেষ্টা করব কম করার জন্য, কারণ কাটাকাটি করলে জিনিসটা দেখতে খারাপ দেখায়, এবং এর ফলে কিন্তু আপনার মার্কস কম আসতে পারে। তাছাড়াও এই ক্ষেত্রে হ্যান্ড রাইটিং কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো আপনার লেখা যদি বুঝতেই না পারে তাহলে কিন্তু সে আপনাকে ভালো মার্কস দিতে পারবে না। সো অবশ্যই আপনার লেখাটাকে সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখন সুবিধা হচ্ছে যে যদি আপনি কম্পিউটার বেসড এক্সাম দেন তাহলে কিন্তু আপনার আর এই জিনিসগুলো নিয়ে টেনশন করা লাগবে না। অর্থাৎ কম্পিউটার বেসড তো আমি আর হাতে লিখতেছি না, আমি যেহেতু টাইপ করতেছি, সো আমার লেখা কিন্তু সেমই থাকবে। তাছাড়াও আপনার কাটাকাটিরও ঝামেলা নাই, কারণ আপনি চাইলে কোনো একটা লাইনকে আবার ডিলিট করে ফেলতে পারেন। এছাড়াও আপনার মিনিমাম নাম্বার অফ ওয়ার্ড কাউন্ট করার জন্য আপনি যে কম্পিউটার বেসড রাইটিং টেস্টটা দিবেন, সেই রাইটিং টেস্টের নিচে লেখা থাকে যে আপনি আসলে কতগুলো ওয়ার্ড লিখছেন। সো আপনার যদি 150 ওয়ার্ড লেখা লাগে, আপনি যদি দেখেন 120 হয়েছে, সো চেষ্টা করবেন আরো 30টা ওয়ার্ড লিখে 150টা ওয়ার্ড ফিল আপ করার জন্য। যেখানে আমরা যদি পেপার বেসড এক্সাম দিতাম তাহলে কিন্তু আমাদেরকে হাতে কাউন্ট করতে হতো যে আমার 150 ওয়ার্ড হয়েছে কিনা। সো এই জিনিসগুলো আসলে আমাদের রাইটিং টেস্টের সময় মনে রাখতে হবে। তো আগের মতনই স্টাডি ম্যাটেরিয়ালস এর জন্য আমরা ফলো করবো হচ্ছে শিক্ষক.com, ieltsbuddy.com, এবং কেমব্রিজের 1 থেকে 16 যে 4টা টেস্টের মধ্যে রাইটিং স্যাম্পল গুলো দেওয়া আছে। তো চেষ্টা করবেন সেই রাইটিং স্যাম্পল গুলো প্র্যাকটিস করার। তাছাড়াও বইয়ের পিছনে কিন্তু আনসার স্ক্রিপ্টও দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার লেখাটার সাথে আনসার স্ক্রিপ্টটা একটু পড়ে নিতে, যাতে করে আপনি ওই আনসার গুলো দেখে আইডিয়া পেতে পারেন যে আসলে কি ধরনের লিখলে আপনার আনসার তারা ভালো মার্কিং করতেছে। এবং ওখানে কিন্তু এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে কেন সেখানে তারা কম মার্কস দিয়েছে, কেন ওইটাতে ভালো মার্কস দিয়েছে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।